ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য নতুন তথ্য দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত 5ই আগস্টের পর বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির সত্ত্বেও বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু করা হয়, যেখানে ভারতে জরুরি চিকিৎসা সেবা নিতে ইচ্ছুক রোগীদের আবেদনপত্র জমা নেওয়া হয়। পাশাপাশি অ্যাটেন্ডেন্স ভিসার আবেদনপত্র, এন্ট্রি ভিসা এবং ভারতে পড়াশোনা করতে আগ্রহী ছাত্রদের স্টুডেন্ট ভিসার জন্য আবেদনপত্রও জমা নেওয়া হয়। এই ভিসাগুলির কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হচ্ছিল বাংলাদেশে। এই মতো অবস্থায় ঢাকায় অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়, যেখানে বেশ কিছু ভিসা প্রত্যাশী উচ্ছৃঙ্খল লোক ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে স্লোগান দিতে থাকে, এক দাবি ভিসা দাও, ভিসা দাও। এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও, সেই সাথে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে হামলা ও ভাঙচুরের হুমকি দেওয়া হয়। এর সাথে আরও যুক্ত হয় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের যোগাযোগ মাধ্যমের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসে ভিসার জন্য হুমকি দিয়ে বেশ কিছু মেইল পাঠানো হয়। এই সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে এবং বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে যাচাই বাছাই করে ভিসা দেওয়া এবং খুব সীমিত পরিসরে ভিসা কার্যক্রম চালু রাখা, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে শুধু জরুরি চিকিৎসা নিতে ইচ্ছুক রোগীদের জন্য মেডিকেল ভিসার আবেদনপত্র জমা নেওয়া এবং স্টুডেন্ট ভিসা ও অ্যাটেন্ডেন্স ভিসা, সেই সাথে এন্ট্রি ভিসার কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হবে। এরই মধ্যে বাংলাদেশিদের ভারতীয় ভিসার জন্য আবেদনকৃত 20,000-এরও অধিক পাসপোর্ট জমা নিয়েছিল ঢাকায় অবস্থানরত ভারতীয় দূতাবাস, যার মধ্যে যাচাই বাছাই করে 20,000 পাসপোর্ট ফেরত দেওয়া হয় ভিসা না দিয়েই। এর সাথে আরও একটি দুঃখজনক খবর দেয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত স্থায়ীভাবে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করছি। এক মন্তব্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে বাংলাদেশের সকল জনসাধারণের জন্য ভারতীয় সব ধরনের ভিসা উপলব্ধ হবে। ভারতীয় ভিসা সম্পর্কিত যে কোনো ধরনের নতুন আপডেট পেতে আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং যে কোনো তথ্যের জন্য আমাদের আনন্দ টিভির ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন, পাশাপাশি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ইন্ডিয়ান সমস্ত রকম ভিসা আপডেট নিয়ে।